3 দিন গেছিলাম এবারে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখতে। তো সেই 3 দিনের ভিডিওস আমি একটা ব্লগেই পোস্ট করে দিচ্ছি। তো প্রথম দিন গেছিলাম ফটোজ আর ভিডিওস নিতে, একটু ফাঁকায় ফাঁকায়, জানতামই ষষ্ঠীর দিন ফাঁকা হবে। তো স্টেশন থেকে নেমে বাজার অবধি যে কটা ঠাকুর হয় সেই 3টে ঠাকুর আগে দেখে নিলাম। তারপর চলে গেলাম খলিশানির দিকে। আর খলিশানিতে প্যান্ডেল থেকে ঠাকুর দুটোই অপূর্ব হয়েছিল, ফাঁকায় ফাঁকায় দেখতেও বেশ ভালোই লাগলো, কিন্তু রাস্তাঘাট দেখে বোঝা যাচ্ছিল না যে সেদিন ষষ্ঠী। তারপর পৌঁছালাম ফটকগোড়াতে। ফটকগোড়ার মাকে দর্শন করে একটু এগিয়ে দেখতে পেলাম এই কাবাবের দোকানটা, যেখান থেকে নিলাম 1 প্লেট কাবাব। তারপর মধ্যাঞ্চলে গেলাম, মধ্যাঞ্চলের মাকে দর্শন করলাম। মায়ের মূর্তি ছিল অপূর্ব। একটু ভিড় ঠেলে পৌঁছে গেলাম বাগবাজার। আগের বছর তো বাগবাজারের মায়ের মুখ নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছিল, যাই হোক এবারে মায়ের দয়া সেসব কিছুই হয়নি। এরপর পৌঁছালাম হেলাপুকুরের সোনামাকে দেখতে। যেমন দারুণ প্যান্ডেল তেমন দারুণ এবার ছিল মায়ের নীলাম্বরী সাজ, তার সাথে ছিল হীরের সাজ। দারুণ লাগছিল, যেমন মাকে দেখতে তেমন ছিল সুন্দর প্যান্ডেল। এরপর সেই বাগবাজার চৌমাথার বিখ্যাত ডিস্কো লাইট দেখলাম, যেটা আগের বছরও করেছিল। এরপর দেখলাম বাগবাজার চৌমাথার মাকে। তারপর পৌঁছে গেলাম গিন্নি মাকে দেখতে। অষ্টমীর দিন ভীষণ বৃষ্টি হচ্ছিল, তাও গেছিলাম তেঁতুলতলার বুড়িমার কাছে। ছাতা মাথায় দিয়ে সবাই গেছিল, কারণ বছরে তো বারবার আসবে না এই দিনটা। নবমীর দিন দুপুরবেলার দিকে পৌঁছে গেছিলাম মানকুণ্ডু স্টেশনে। আর এত ভিড়, মানে মাছি গলারও জায়গা নেই। তারপর ঠাকুর দেখা শুরু করে দিলাম। কয়েকটা ঠাকুর দেখতে দেখতে একটা প্যান্ডেলের ভেতরে দাঁড়ালাম, কারণ শুরু হয়ে গেছিল প্রচণ্ড বৃষ্টি। 15 মিনিট দাঁড়ানোর পরে আস্তে আস্তে বেরোলাম, কারণ বেশিক্ষণ তো দাঁড়িয়ে থাকা যাবে না, কারণ সব ঠাকুর দেখা কমপ্লিট করতে হবে, একটা টার্গেট আছে তো। তারপরে এই কালো মেঘে ঢাকা রাস্তা দিয়ে চলে গেলাম। আর বেশ সুন্দর সুন্দর প্যান্ডেল করেছে মানকুণ্ডুতে, দারুণ দারুণ প্রতিমাও করেছিল। তারপর তেমাথায় একটা মিষ্টির দোকান দেখলাম, ওখান থেকে নিয়েছিলাম একটা দুধপুলির মতন দেখতে মিষ্টি, আর একটা সরপাজার মতন দেখতে মিষ্টিটা বেশ ভালোই ছিল খেতে। তারপর দর্শন পেলাম রানীমার, যাকে দেখে মন প্রাণ সব জুড়িয়ে গেল। তারপর চলে গেলাম বেশহাটার মাকে দর্শন করতে। এরপরই শুরু হলো সেই বৃষ্টি, যেখানে দাঁড়াতে হয়েছিল প্রায় 45 মিনিট। এরপর দৈবাকপড়া দেখার পর চলে যাচ্ছিলাম স্ট্র্যান্ডের দিকে। তার আগেই দেখলাম স্টেশনের মতন দেখতে একটা প্যান্ডেল হয়েছে। তো যাই হোক, স্ট্যান্ড মানেই তো খাওয়া দাওয়ার ব্রেক। তারপর দেখলাম উর্দি বাজার, আদিমা, মাঝে খেয়েছিলাম আইসক্রিম, আর রাস্তায় দেখছিলাম সাইডে চলছে প্রসেশনের প্রিপারেশন, যেটা দেখে মনটা একটু খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, স্টেশন রোডে ছিল প্রচণ্ড ভিড়। এইসব দেখে বাড়ি চলে আসলাম। আজকে এই অবধি। কেমন লাগলো